হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখাবো তোমরা কিভাবে এইরকম লোগো তৈরি করবা। তো তোমরা এরকম লোগো তৈরি করার জন্য ফার্স্টে তোমরা এইরকম এই যে পিক্সেল ল্যাব এই অ্যাপসটা ডাউনলোড করে ওপেন করবা। ওপেন করার পর এরকম একটা স্ক্রিন শো করবে। এখানে দেখো উপরে প্লাস চিহ্ন নামে একটা অপশন আছে, প্লাসে ক্লিক করবা। প্লাসে ক্লিক করার পর এখানে দেখো স্পেস নামে একটা অপশন আছে, স্পেসে ক্লিক করবা। করার পর এরকম আসবে। আসার পর এখানে দেখো নিচে একটা তোমাদেরকে মার্ক করে দেখে দিতেছি। দেখো এই যে এই অপশনটা এখানে মাঝখানে দেখো একটা অপশন আছে, এটাতে ক্লিক করবা। ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে। আসার পর তোমার গোল যে এটা ওটা সিলেক্ট করে টিক মার্ক করে দিবা। করে দেওয়ার পর এখানে প্লাস চিহ্নতে ক্লিক করবা। ঠিক আছে, প্লাস চিহ্নতে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে, এটা এখানে মাঝখানে নিয়ে আসবা। তারপর তোমরা যেই চ্যানেল নামটা আছে ওই নামটা দিবা, যেটা দেওয়ার কথা আর কি ওইটা তোমরা দিবা। তো আমি আমার মতন করে দিচ্ছি। দেওয়ার পর ওকে করে দিবা। ওকে দিয়ে বড় করে এখানে আনে তোমরা একটু স্ক্রল করে ওদিকে যাবা। যাওয়ার পর এখানে কালার একটা অপশন আছে, কালারে ক্লিক করবা। করার পর কালারটা তোমরা যেটা ইচ্ছা ওইটা করে নিবা। নেওয়ার পর এখানে আবার ওইদিকে আসবা। আসার পর তোমরা এই কলম যে অপশনটা আছে ওইটাতে ক্লিক করবা। করার পর আবার কলমে ক্লিক করবা। এটা ছেড়ে দিবা। ছেড়ে দেওয়ার পর কলমে যাবা। এখানে প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নতে ক্লিক করবা। প্লাস চিহ্নতে ক্লিক করার পর তোমরা যেই নামটা দিবা নিচে এই নামটা দিয়ে দিবা। আমি আর একটা অ্যাডজাস্ট করবো, তো এই জন্যই বাংলা। করে দেওয়ার পর কালারে যাবা। কালারে আসার পর এখানে একটা কালার চুজ করে নিবা। করে দেওয়ার পর টিক মার্ক করে দিবা। ঠিক আছে, এটা একবারে অ্যাডজাস্ট করে মিলিয়ে নিবা। করে দেওয়ার পর তোমরা একটু এদিকে আসবা স্ক্রল করে। এই যে এইটাতে ক্লিক করবা। এটাতে ক্লিক করার পর এদিকে আসবা। ওই আগে এটাতে ধরে রাখবা। ঠিক আছে, এদিকে আসার পর এখানে দেখো স্ট্রোক নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে এনেবল করে দিবা। করে দেওয়ার পর এটাকে কালো কালার সিলেক্ট করবা। করার পর এখানে এটা বাড়িয়ে দিবা। তারপর টিকমার্ক করে দিবা। করে দেওয়ার পর তোমরা এটাতে ক্লিক করবা। ক্লিক করার পর এখানে দেখো নেন্স পার্ট, এটাতে ক্লিক করবা। ক্লিক করার পর তোমাদের এই যে লোগোটা এটা পিএনজির মতন পিছনের ব্যাকগ্রাউন্ডটা এরকম হয়ে যাবে। হওয়ার পর তোমরা সেভ করে নেবা। সেভে ক্লিক করে ডাউনলোড করো ঠেদা।